নমস্কার। জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশ্বজিৎ। আজকে জানতে চাই রাজ্যবাসী অনুষ্ঠানটি স্পন্সর করেছে বিনোদ ডালমুট, চানাচুরের একমাত্র ঠিকানা। তাছাড়া বিপুল নিউজ পেপার এজেন্সি, আপনার বাড়িতে সবার আগে খবরের কাগজ পৌঁছে দেওয়ার বদ্ধপরিকল্প। যোগাযোগের নম্বর 8787481556 অথবা 6009474093। আমরা প্রতিনিয়তই কোনো না কোনো ঘটনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আবারও নাবালিকা ধর্ষণ। আমাদের এই সভ্য সমাজে এক ধরনের নরপিচাসের জন্য আমাদের এই সমাজটা কলঙ্কিত হচ্ছে। আর এই নরপিচাসের জন্য আমার আপনার বোনেরা বা মেয়েরা আজ কলঙ্কিত হচ্ছে। শুধুমাত্র গুটি কয়েক লোকের জন্য আমাদের দেশ, রাজ্য তথা সমাজটা কলঙ্কিত হচ্ছে। স্বাধীনতার এত বছর কেটে যাওয়ার পরেও কোনো এক জায়গাতে দাঁড়িয়ে মনে হচ্ছে আমরা এখনো পরাধীন, শুধুমাত্র এই নরপিচাসদের জন্য। আর এরকম কিছু ঘটনা আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। যদিও বা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার দৌলতে হয়তো আপনারা জেনে গেছেন বা আমাদের স্ক্রিনে দেওয়া হেডলাইনের মাধ্যমে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের দুই বালক মিঠুন দেবনাথ এবং বুয়ার দেববর্মা নামে দুই যুবক একটি গাড়ি করে এক নাবালিকা মেয়েকে উদয়পুর রেল স্টেশনে নিয়ে ওই গাড়িতে নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে। ফেরার পথে পুলিশের চেকিং পয়েন্টে ওই দুই যুবক এবং নাবালিকা মেয়েটি পুলিশের জালে ধরা পড়ে। পুলিশকে মেয়েটি পুরো ঘটনাটি বলে। ওই নাবালিকা মেয়েটির পরিবারের পক্ষ থেকে থানায় একটা মামলা দায়ের করে। পুনরাবৃত্তি ঘটনা ঘটেছে ঠিক গতকাল বৃহস্পতিবারই। ওই ঘটনাটি ঘটেছে টাকারজোলা এলাকায়। ওই এলাকার যুবক পাপলু মিয়া একটি নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা করে, যদিও বা এলাকার লোকজন গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন ওই নরপিচাসকে। এখন আমাদের প্রশ্ন, আমাদের এই সমাজ বা আমাদের রাজ্য বা আমাদের দেশ এর কি পরেও কি বলবে যে মেয়েরা স্বাধীন? যেখানে একদিনের ব্যবধানে অর্থাৎ একদিনে পরপর দুইটা নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হলো। আমাদের সমাজে এরকম মানুষদের জন্য, যদিও বা এদেরকে মানুষ বলা যায় না, কারণ মানুষ আমরা তাদেরকে বলি যাদের মধ্যে মান রূপ হোশ আছে। ওরা মানুষ নয়, ওরা মানুষ নামের এক ধরনের নরকীট। আর এই কীটদের শাস্তি দেওয়া হওয়া দরকার প্রকাশ্য দিবালোকে। আমাদের দেশের সরকার এইমাত্র এই নরকীটদের বা এহেন ধর্ষকদের সাজা 15 থেকে 20 বছর জেল জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। কিন্তু একজন ধর্ষকের কি এতটুকুই শাস্তি প্রাপ্য? মোটেই না। কারণ ধর্ষকের শাস্তি হওয়া দরকার মৃত্যুদণ্ড বা প্রকাশ্যে জনতার হাতে ছেড়ে দেওয়া দরকার ওই ধর্ষকদের। আমাদের সমাজ তো উল্টো কথা বলে। আমাদের সমাজে যে ধর্ষিতা মেয়ে তার দিকে আঙ্গুল তুলে আমাদের সমাজ, কিন্তু যে ধর্ষক তাকে 1 বছর বা বড় জোর 2 বছর পরে আমাদের সমাজ ভুলে যায়। তাই আমার আপনার সকলের উচিত ধর্ষিতার দিকে নয়, ধর্ষকের দিকে আঙুল তুলুন, যাতে সমাজে তারা মুখ দেখাতে পারে না। এই কাজটা করার আগে দুবার ভাবে। আমরা যারা অভিভাবক আছি বা আপনারা যারা অভিভাবক আছেন, আমাদেরও একটু
চিন্তা করা দরকার আমার বাড়ির বা আমার পাড়ার বা আমার এলাকার বোনটা বা মেয়েটা কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, এগুলো খোঁজখবর নেওয়া আমাদেরও দরকার। কারণ একটা ধর্ষিতা মেয়ে সমাজে আর 10টা 5টা মেয়ের মতো মাথা উঁচু করে বাঁচতে পারে না শুধুমাত্র সমাজের জন্য। সেজন্য আমাদের প্রত্যেককে উচিত অন্তত ধর্ষকের দিকে আঙ্গুল তোলা, আর ধর্ষকের শাস্তিটা আরও কঠোর থেকে কঠোরতর হওয়া দরকার। আজকের মতো এখন দেখার বিষয় হচ্ছে রাজ্যের প্রশাসন দুইটা পৃথকভাবে ঘটে যাওয়া নাবালিকা ধর্ষণ কাণ্ডে কি উপযুক্ত শাস্তি দেন। আজকের মতো আমাদের অনুষ্ঠান এই পর্যন্ত। আমাদের পরবর্তী বিভিন্ন এপিসোডগুলো দেখার জন্য চোখ রাখুন প্রীতিবার্তার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।